আছে নাতির কাছে। এক্ষুনি মনটা চলে গেল বৃন্দাবনে, এক্ষুনি চলে গেল মেদিনীপুরে। সারাক্ষণ মনটা এখানে নয় ওখানে, ওখানে নয় এখানে ঘুরছে বাবাটা। তার মন হচ্ছে হনুমান। আর হনুমান কখন স্থির থাকে বলে যখন রামের পায়ের তলায় বসে, যখন ভগবানের চরণের প্রতি জীবের ভক্তি হবে তখন মন স্থির হবে বাবা। তাহলে মন হচ্ছে হনুমান। বিশল্যকরণী আনতে গেলে সূর্য ডুববার আগে আনতে হবে, সূর্য ডুববার আগে আনতে হবে। তাই হনুমানকে পাঠাচ্ছে মনরূপী হনুমানে। ওগো পাঠাও গিয়ে তারে গন্ধব মাধবের স্থানে, পাঠাও গিয়ে তার গন্ধ মাধবের স্থানে, পাঠাও গিয়ে তার গন্ধ মাধবের স্থানে। বলি আনবে ঔষধি চিনে, ওগো আনিবে ঔষধি চিনে, ওগো আনবে ঔষধি চিনে, তবে বাঁচবে যে ভাই লক্ষণ। আপন ঘরে চুক্তি করে দেখবে রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখবে রামায়ণ। হ্যাঁ, তাহলে রাবণ সীতাকে হরণ করছে। রাবণ যদি ইন্দ্রিয় হয় সীতাকে না, কুলকুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি যিনি মাথায় থাকে বাবা, সৎ বুদ্ধিটাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। ইন্দ্রিয় সৎ বুদ্ধিকে হরণ করছেন রাধে। কুলকুণ্ডলিনী ও কুলকুণ্ডলিনী সীতায় হরে দশেন্দ্রিয় দশা। আপন ঘরে চুক্তি করে দেখবে রামায়ণ, 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 আপন ঘরে চুক্তি করে দেখবে রামায়ণ। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সেই জগতের জীবকে সদ্বুদ্ধি হরণ করে নিয়েছে ইন্দ্রিয়। ওই ইন্দ্রিয়গুলোকে বশ করতে গেলে মহাপ্রভু বললেন হরিনাম করো। কিভাবে করব? হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল মনি রে আমার একবার, হরি বল মনি রে আমার একবার, হরি বল মনি রে আমার। হাসি মাখা বদনে রাধে। দেখুন এই হরিনামকে আশ্রয় করলে কি হবে? আশ্রয়ের একটা আলাদা কাজ আছে বাবা। এই যে স্টেজে যিনি বসে আছেন তিনি আমার সম্পর্কে গুরু ভাই হয়। ওনার দীক্ষা গুরুদেব, আমার শিক্ষা গুরুদেব, গুরু ভাই। উনি বসেছেন কোনখানে দেখুন, কত বুদ্ধি দেখুন। খুঁটির পিছনে বসেছে। যদি চৈতালি চট্র আজ পড়ে তাহলে তো হাসপাতালে যেতে হবে। এমন একটা জায়গায় বসবো যাতে চৈতালি যদি পড়েও যায় খুঁটির মধ্যে পড়বে, তাহলে অন্তত আমি বেঁচে যাব। বুদ্ধি দেখুন। তাহলে এই আশ্রয়টার একটা মূল্য আছে। হরি নামকে যিনি আশ্রয় করে আপনার সমস্ত বিপদ ওই হরিনাম আপনাকে রক্ষা করবে বাবা। রাধে। এই জন্য বলছি ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরিবল হরিবল মনে নেই আমার একবার, হরিবল হরিবল মনে নেই আমার একবার, হরিবল হরিবল মনে নেই আমার একবার, হরিবল হরিবল ও মনে নেই আমার। এই হরিবলা ঠাকুর হরিবল বলাতে সচিব গর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ, পাপ তাপ দূর হয় যত তিমির বিনাশ। অন্ধকার দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র এলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সই। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। তাই আমার হরি বলা ও না গো হরি বলা অবতারে এ হরি বলা হলো হরি বলা হরি বলা হরি বলা হরি বলা হরি বলা হরি বলা হলো না গো হরি বলা অবতারে, 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 হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়া। ওগো কেহ নাহি তোমা ভিন্ন ইয়া। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি ভগবানের গুণানুকীর্তন শ্রবণ করবার জন্য।
আমরা শুনব, আমরা জানব, আমরা ইতিহাস জানব, আমরা তথ্য জানব, আমরা সামাজিক শিক্ষা জানব। আজকে যে ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ ইতিহাস সেটা হচ্ছে দুটো, এক হচ্ছে রামায়ণ, এক হচ্ছে মহাভারত। যা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে বিষয়কে যে শাস্ত্র ছুঁয়ে কথা বলেন তাকে ইতিহাস বলে বাবা। যেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নেই সেটা ইতিহাস হতে পারে না। তাই শ্রেষ্ঠ ইতিহাস রামায়ণ মহাভারত, আমরা সেখান থেকে আজকে তথ্যপূর্ণ লীলা আস্বাদন করব। আমরা জানব ভগবান তিনি হচ্ছেন দর্পহারী মধুসূদন, তিনি সকলের দর্প চূর্ণ করেন। আজকে যার অহংকার চূর্ণ করবেন তিনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। আর অর্জুনের অহংকার ভগবান কেন চূর্ণ করবেন? অর্জুন কি অন্যায় করলো, কি অপরাধ করলো, কিসের জন্য ভগবান অর্জুনের দর্পটাকে চূর্ণ করবেন, তার তথ্য আমরা জানবো গুরুচরণ আশ্রয় করে। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंदो की जय, निताई गौर सीतानाथ देवानंदे हरि हरि बोल। রাধে রাধে। তাহলে চলুন আজকে আমরা এই মুহূর্তে চলে যাব আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দয়াময় শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মনে মনে চিন্তা করলেন, তিনি ভাবলেন যে আমি এখানের সমস্ত দায়িত্ব শেষ করেছি। 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে জয়লাভ করে গেছে পঞ্চপাণ্ডব। আমি এতদিন তাদের পাশে ছিলাম, এতদিন তাদের সাহায্য করেছি, এতদিন তাদেরকে উপদেশ দিয়েছি, তাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমার এখানকার দায়িত্ব প্রায় শেষ হয়ে গেছে। আজকের সারাদিন আমি ভক্তদের কাছে যাব, ভক্তের বাড়ি বাড়ি যাব, সবার কাছে দেখা করে যে যা চাইবে তাকে তাই দিয়ে আমি কয়েকদিনের মধ্যে এই হস্তিনাপুর ত্যাগ করে চলে যাব কোথায় না দ্বারকায়। আমি দ্বারকায় চলে যাব, কিন্তু যাবার আগে এখনো আরেকটা কাজ বাকি আছে, সবার সঙ্গে দেখা করতে হবে। তাই সবার বাড়ি বাড়ি গিয়ে ভগবান জিজ্ঞাসা করে কি কি লাগবে বলো, তোমার কি দরকার, তোমার কি দরকার, তোমার কি দরকার। সকলের বাসনা পূর্ণ করতে করতে ভগবানের রাত্রি হয়ে গেছে। ভাবলেন যাই রাত্রিবেলায় পিসিমা কুন্তি দেবীর কাছে যাই, দেখি পিসিমা আমার কাছে কি চাই। অমনি ভগবান আজকে রাধে রাধে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আর এদিকে পিসিমা তিনি ভগবানের জন্য মুক্তোর মালা গাঁথতে বসেছে। নন্দ কাল্লা মেরু ভগবানের জন্য মালা গাঁথছেন। যমুনা কিনারে बंसुरी बजाई और मोको ही निहारे, मैं तो नहीं जाऊं जमुना किनारे। नंद का लल्ला मेरो जमुना किनारे, बंसुरी बजाई और मोको ही निहारे, मैं तो नहीं जाऊं जमुना किनारे। बंसुरी बजाई मोको ही निहारे, बंसुरी बजाई मोको ही निहारे,
নাহি যাও যমুনা কিনারে, নাহি যাও যমুনা কিনারে, নাহি যাও যমুনা কিনারে। একটা একটা মুক্তোর মালাতে সুতো পরাচ্ছেন আর ভগবানের নাম গাইছেন। কৃষ্ণ 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 বলছেন আর মুক্তোর মধ্যে সুতো পরাচ্ছেন। একটু লক্ষ্য করে দেখবেন বাবা। রাধে রাধে। ও বাবা ঠাকুর, পিসিমা কুন্তী দেবীর ঘুম আসছে না বলে ভগবানের মালা গাঁথতে বসেছে, আর ভগবান আসছেন আজকে ঘুমকে বাদ দিয়ে পিসিমার ইচ্ছে পূর্ণ করবার জন্য। দরজা ঠক ঠক করছে, চিৎকার করে উঠলেন, পিসিমা, ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছেন, সঙ্গে সঙ্গে পিসিমা কুন্তী দেবী ছুটে এসে দরজাটা খুলেছে। হায় বাবা, আয় 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 বাবা। হ্যাঁ রে, তুই এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন, পিসিমা আমার কি ঘুমানোর সময় আছে গো? আজকে সারাদিন খুব কাজ করেছি পিসিমা, সবার বাড়ি বাড়ি গেছি, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছি, আর দিতে 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 এই রাত্রিবেলায় শেষে তোমার কাছে এসেছি। কেন রে বাবা, আজকেই তোকে আসতে হলো কেন? তুই অন্য কোনো একদিন আসতে পারতিস, আজকে তুই ঘুমোতিস, এত তাড়া কিসের? ভগবান বললেন, সে কি গো পিসিমা, আমি যে হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। যে এ কথা বলেছে মা, বললে বিশ্বাস করবেন না মা গো, কুন্তী দেবীর হাত থেকে মুক্তোর মালাটা খসে পড়ে গেছে। মুক্তগুলো সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। কুন্তী দেবীর চোখ দিয়ে টপ টপ করে বিন্দু বিন্দু চোখের জল পড়তে লাগলো, মাথাটা নিচু করে কাঁদছে। ভগবান বললেন, পিসিমা কি হলো? কুন্তী দেবী বললেন, বাবা তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? বল না বাবা, আমার সঙ্গে কি তুই রসিকতা করছিস? ভগবান বললেন, এই দেখো পিসিমা, তোমার সঙ্গে কি আমার রসিকতার সম্পর্ক? তুমি তো আমার পিসিমা, আমি সত্যি বলছি। এই দেখো পিসিমা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। আরে বাবা, এখানের দায়িত্ব সব শেষ করে ফেলেছি। তুমি যতদিন তোমাদের দুঃখ ছিল, যন্ত্রণা জ্বালা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। তুমি কি অস্বীকার করতে পারো পিসি? যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। কিন্তু আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ। আজ তোমার খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই। তাই পিসিমা, আমাকে তো দ্বারকায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে। তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও। এ কথা যেই বলেছেন, কুন্তী দেবী সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ এ কথা শুনবার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? আমার মাথায় কেন বাজ পড়ল না? তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি বাবা? ভগবান বলে, পিসিমা গো, তুমি কেঁদো না পিসিমা, তুমি কেঁদো না। তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো পিসিমা, তুমি কি চাও? তুমি যা বলবে, যা চাইবে তোমাকে তাই দেব। পিসিমা কুন্তী দেবী বললেন, সত্যি আমি যা চাইব তুই তাই দিবি? ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী বললেন, আমি চাই, দেখ তুই যা বলেছিস, আজকে আমি যা চাইবো তুই তাই দিবি। তাই তোর অভাগিনী পিসি এই তোর কাছে আঁচলটা পেতেছি বাবা। আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে
আমায় দুঃখ দুঃখ দে রে ওরে আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না কৃষ্ণ আমায় আঁচল ভরে দুঃখ দে রে আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না রে তুই আমায় আঁচল ভরে ভগবান বলে পিসিমা গো চোখের জল মুছিয়ে দিয়ে ভগবান বলছে পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো তুমি যখন ছোট ছিলে তোমার বাবা তোমাকে নিয়ে কি করলো তার বন্ধুকে দিয়ে দিল ছোটবেলায় তোমার বাবা সুরসেন তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল বন্ধুর নাম কুন্তি ভোজ বন্ধুকে বললেন তোর কোনো ছেলে নেই তোর কোনো মেয়ে নেই আমার মেয়েটাকে আমি আজ থেকে তোকে দিলাম তোকে বাবা বলবে যা ছোটবেলায় তুমি তোমার বাবা মাকে পরিত্যাগ করে অন্য একজনকে বাবা অন্য একজনকে মা বলতে হলো এটা কি কম দুঃখ পিসিমা তারপরে তুমি যখন যৌবনে পদার্পণ করলে সূর্যের আশীর্বাদে এটি সন্তান জন্ম নিল তোমার গর্ভে সেই সন্তানকে কখনো সমাজের বুকে দাঁড়িয়ে তুমি বলতে পারলে না যে তুই আমার ছেলে আমি তোর মা ছেলেকে কখনো বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোর মা তুই আমার ছেলে আর সেই ছেলের নাম হচ্ছে দাতা কর্ণ ওই কর্ণকে তুমি কখনো পরিচয় দিতে পারলে না যে তো আমি তোর মা হই সমাজের ভয়ে লোক লজ্জার ভয়ে তুমি ছেলেকে রাতের অন্ধকারে তামার পাত্রের মধ্যে বসিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে এটা কি কম দুঃখ পিসিমা তারপরে বিবাহ হলো তোমার বিবাহের কয়েক বছরের মধ্যে তুমি বিধবা হয়ে গেলে এটা কি কম দুঃখ তারপর 5টা ছেলেকে নিয়ে জঙ্গলে জঙ্গলে 12 বছর 1 বছর অজ্ঞাতবাসে এই 13 বছর তুমি জঙ্গলে জঙ্গলে কাটালে গাছের তলায় কুঁড়ে ঘরে খাওয়া নেই পরা নেই এত যন্ত্রণা তুমি জীবনে পেলে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে আজ তুমি রাজমাতা হয়েছো আর আজকে তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো পিসিমা আজকেও তুমি দুঃখ চাইছো সারাটা জীবন তুমি দুঃখে দুঃখে কাটালে আর আজকে তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো এ কথা যেই বলেছে কুন্তী দেবী বললেন হ্যাঁ বাবা আমি দুঃখ চাইছি আমি সত্যি দুঃখ চাইছি কেন জানিস যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা যখনই তোকে যত দুঃখের মধ্যে তোকে আমরা ডেকেছি তোকে আমরা পেয়েছি কিন্তু আজকে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা আজ আমি সত্যি রাজমাতা আজ আমার সত্যি খাওয়া পরার অভাব নেই কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয় এই কথা যেই বলেছেন ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা গো তুমি ঘরে বাইরে দিনে দুপুরে সকালে রাত্রে যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো 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 তুমি যখন ডাকবে আমি তখন আসবো আমি তোমার
যখন ডাকিবে তখন আসিব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, কথা দিচ্ছি পিসিমা, তুমি অমন করে কেঁদো না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভক্তকে আশ্বস্ত করে ভগবান পিসিমা কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন ভগবান এদিক থেকে, আর কিছু দূর পরে অর্জুন আসে এদিক থেকে। বাবা রাধে রাধে। ভগবানের মনে পড়ে গেল সবার সঙ্গে দেখা করলাম, এখনো বাকি আছে আরেকজনের সঙ্গে দেখা আছে বাকি। তিনি কে? তিনি হচ্ছেন শতপুত্রের জননী মা গান্ধারী। অন্ধকার রাত্রি, নিঝুম রাত্রি, নিস্তব্ধ রাত্রি, টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, প্রদীপের শিখা কাঁপতে কাঁপতে উঠছে, আর সেই প্রদীপের তলায় মা গান্ধারী মাথা নিচু করে বসে কাঁদছে, আর মাঝে মাঝে চিৎকার করছে দুর্যোধন দুঃশাসন বলে। ও পরাণের দুর্যোধনের ওই আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে। পরাণের দুর্যোধনের ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়ারে। পরাণের দুর্যোধন হে কোন বাদেশে যাব আমি তোর লাগিয়ারে। বলি আমারে দেহে আর প্রাণ রবে না রে, আরে দেহে আর প্রাণী রবে না রে। ওই আমি কোন দেশে যাব তোর লাগি ইয়ারে। পরাণের দুর্যোধন হে ওরে খোকা আগে দুর্যোধন একবার দেখা দে বাবা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় এই মায়ের কোলে একবার। ওরে বনের আগুন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। ওরে ওরে দেহে আর প্রাণ রবে না রে, ওরে দেহে আর প্রাণী রবে না রে, এ দেহে আর প্রাণী রবে না রে। ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়ারে। পরাণের দুর্যোধন হে
কোন বাদেশে যাব চলে তোরে লাগিয়া রে। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। দুর্যোধন দুঃশাসন বলে মা গান্ধারী শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছেন, আর পেছন থেকে ভগবান এমন সময় দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, মা মা। চমকে উঠলেন গান্ধারী, কে 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 উত্তপ্ত মরুভূমির ওপর প্লাবন নিয়ে এলে মাতৃ সম্বোধনে আমার এই পাষাণ হৃদয়কে দ্রবীভূত করেছো তুমি? কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বললেন, মা এ জগতে কেউ আমাকে দেখতে পায় না, না রাষ্ট্রপতি পান, না মুখ্যমন্ত্রী পান, না বড় বড় ডাক্তার, কীর্তনিয়া, মাস্টার, প্রফেসর, এমএলএ, এমপি, জগতে কেউ আমাকে দেখতে পান না। যতক্ষণ পর্যন্ত আমি তাকে কৃপা না করি ততক্ষণ পর্যন্ত জীব আমাকে দেখতে পায় না। তুমি আমায় দেখবে মা গান্ধারী, এই দেখো। আর যেই বলেছে অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারীর আঙুলটা কাঁপতে কাঁপতে ভগবানের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, সন্তানহারা জননী গান্ধারী আমি আজকে এই রাতের অন্ধকারে দিলাম তোমায় অভিশাপ। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। সচ্চিদানন্দ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। রাধে রাধে। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি পিসিমা, তোমার অভিশাপে আমার বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি, তোমার ছেলেগুলোকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। ভগবান আমাদেরকে মারে না, আমাদের আশা আমাদের কামনাই আমাদেরকে মারে। আর এই কামনা বাসনার জন্য আমরা কি হয় না দিকভ্রান্ত হয়ে যায়। যদি কেউ ভগবানের ভরসার উপরে বসে থাকেন যে যেটা তিনি দেবেন সেটা আমি পাবো, জঙ্গলে বসেও পাবো, আর যেটা আমার পাবার নয় সেটা দরজায় দরজায় ঘুরলেও পাবো না পাবো। রাধে রাধে। তাই পিসিমা তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে যাবার আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল? বলে হ্যাঁ গিয়েছিল। যখনই দুর্যোধন তোমার পায়ে হাত দিল তুমি তার মাথায় হাত রেখে কি বললে? বলে দুর্যোধন বলল, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন গান্ধারী দুর্যোধনের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বলেছিল, বাবা দুর্যোধন একটা কথা তোকে বলি শোন, এখানে কেউ নেই, শুধু তুই আর আমি। তবে শাস্ত্রে বলে নাকি বাতাসেরও কান আছে, বাতাসেরও কান আছে। আপনি কোথায় অপরাধ করবেন, কোথায় কি বলবেন, আপনি যখন বলবেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে বলবেন, যাকে বলবেন আপনি ভাবছেন আপনি আর সে আছে, বলে না বাবা 10টা দিক আছে,
যে কোনো একটা দিকে ঘুরে আপনি কথা বলবেন। যদি উত্তর দিকে ঘুরে কথা বলেন তাহলে উত্তর দিক আপনার সাক্ষী, যদি পূর্ব দিকে ঘোরেন পূর্ব দিক আপনার সাক্ষী হয়ে গেল। ওখানকার বাতাস, ওখানকার আলো, চন্দ্র, সূর্য, এরা সব সাক্ষী যমরাজার কাছে গিয়ে দেয় যে আপনি পাপ করেছেন না পুণ্য করেছেন। তাই গান্ধারী বললেন, তুই আমার পায়ে হাত দিয়েছিস, আমি তোর মাথায় হাত দিয়েছি, কিন্তু আমি তোর মা, তুই আমার ছেলে। এটাই শুধু সম্পর্ক নয়, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ। এটা কার্গিল যুদ্ধ নয়, পানিপথের যুদ্ধ নয়, ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তুই যখন প্রণাম করেছিস এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মকে বাঁচাতে গেলে অনেক সময় ধর্মকেই আঘাত করতে হয় বাবা। আপনারা বলবেন এত বড় কথা তুমি একটা মূর্খ চৈতালি চট্টরাজ হয়ে বলছো। আমি বলছি না বাবা, আপনারা সকলে জানেন, তার নাম শুনেছেন, সতী তুলসীর কথা। তুলসীর স্বামীর নাম কি? তার স্বামীর নাম হচ্ছে জলন্ধর, যার আরেকটা নাম হচ্ছে শঙ্খচূড়। জলন্ধর, রাধে রাধে, শাস্ত্র খুঁজুন, রামচরিত মানস খুঁজুন, দেখবেন পাবেন। জলন্ধর নামক একজন অসুর শিবের থেকে সৃষ্টি হয়েছে। শিব যখন রেগে গেলেন, ওই শিবের ক্রোধাগ্নি আগুনটা গিয়ে পড়ল সমুদ্রের জলে, আর সেখান থেকে অসুর সৃষ্টি হলো। তাই তার নাম হলো জলন্ধর, জলে জন্ম হয়েছে। সেই জলন্ধরকে কেউ হারাতে পারছে না, শিব ঠাকুর পর্যন্ত হারাতে পারছেন না। সেই জলন্ধর তাকে কেউ হারাতে পারবে না। কেন না, তার স্ত্রী তুলসী, বৃন্দা দেবী তার গলায় একটা মালা পরিয়ে দিয়ে বলে, এই যতদিন তোমার গলায় আমি মালাটা পরিয়ে দেব, এই মালার ফুলগুলো যতক্ষণ সবুজ থাকবে, সুন্দর থাকবে, তোমাকে জগতে কেউ হারাতে পারবে না। কিন্তু এই মালাটা তখনই শুকিয়ে যাবে যখন আমার সতীত্ব নাশ হয়ে যাবে। সমস্ত দেবতাদেরকে ধীরে ধীরে পরাজিত করছে জলন্ধর। দেবতারা ভয়ে কাঁপছে, ব্রাহ্মণ কাঁপছে, ভক্তরা ভয় পাচ্ছে। জলন্ধরের সঙ্গে কেউ পারছে না। অবশেষে ব্রহ্মা গিয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন, বললেন, প্রভু এর উপায় তোমাকেই করতে হবে। জলন্ধরের শক্তি জলন্ধর নয়, জলন্ধরের শক্তি হচ্ছে তার স্ত্রী বৃন্দা দেবী। তার সতীত্বের জোরে তার এত ক্ষমতা। ভগবান কি করলেন? ভগবান এলেন জলন্ধর শঙ্খচূড় সেজে, আর এসে বৃন্দার কাছে দাঁড়ালেন। বৃন্দা ভাবছে আমার স্বামী এসেছে, এই স্বামী মনে করে জড়িয়ে ধরলেন, আর পাতিব্রতা ধর্মটাই নষ্ট হয়ে গেল। জলন্ধরের গলার মালার ফুলগুলো শুকিয়ে গেল, আর জলন্ধর হরিবোল হয়ে গেল। আজকের সমাজ, আজকের শিক্ষিত সমাজ বলে ভগবান একজন নারীর সতীত্ব হরণ করলেন। ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে ধর্মকে রক্ষা করতে গেলে অনেক সময় ধর্মের উপরই আক্রমণ করতে হয়। আমরা ভারতবর্ষের ইতিহাস পড়ুন, ইতিহাস পড়লে দেখবেন যখন মুঘল সাম্রাজ্য আসবে, তার আগে মুঘলরা জানতে পেরে গেছে যে হিন্দুদের দেবতা হচ্ছে গরু। গরুকেই হিন্দু যারা সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা গরুকে প্রণাম করে। গরুর মধ্যে নাকি 33 কোটি দেবতা আছে। তাই তারা সহজেই হিন্দুকে হারানোর জন্য কি করলেন? যুদ্ধে নেমে এলেন, আর যুদ্ধের আগের দিকে 20-50টা গরু দাঁড় করিয়ে দিলেন। গরু আগের দিকে দাঁড় করিয়ে দিলেন, গরুর পেছনে তারা লুকিয়ে রইলেন মুঘল যারা। আর হিন্দুরা যখন যুদ্ধ করতে এসে দেখছে সামনে গরু দাঁড়িয়ে আছে, তাহলে এবার তারা যদি তীর মারে তাহলে গরুদের গায়ে লাগবে। আর তখনই কি করলেন না, এরা হেরে গেল, আর মুঘল সাম্রাজ্য চলে এলো। এসে 50টা গরুকে বাঁচানোর জন্য আজ লক্ষ লক্ষ গরু হরিবোল হয়ে যাচ্ছে। ভগবান বুঝিয়ে দিলেন, সেদিন যদি 50টা গরু মারাও যেত তবু ধর্মটা রক্ষা হতো। কিন্তু ধর্মকে বাঁচানোর জন্য 50টা গরুর দিকে তাকাতে গিয়ে কি করল না, মুঘল সাম্রাজ্য চলে এলো। ইতিহাস আমি বলছি না। তাহলে ভগবান দেখলেন যে জলন্ধর হাজার হাজার নারীকে বিধবা করছে, হাজার হাজার নারীর স্বামী মারা যাচ্ছে, লক্ষ লক্ষ স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে।
লক্ষ লক্ষ স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে শুধু একাই জলন্ধরের জন্য। আর জলন্ধরের শক্তিকে না তার স্ত্রী, তাহলে তার স্ত্রীর পাতিব্রতা ধর্ম যদি নষ্ট না করি তাহলে এতগুলো পতিব্রতা রমণী সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ভগবান কি করলেন তখন? সতী তুলসীর তিনি সতীত্বটাকে হরণ করলেন। তাহলে ভগবান বুঝিয়ে দিচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন অনেক পরে মারা গেছে। আগে দ্রোণাচার্য মরেছে, আগে কৃপাচার্য মরেছে, আগে সাধুরা মরেছেন, মহাত্মারা মরেছেন। দ্রোণাচার্য কম ব্যক্তি নয়, কৃপাচার্য কম ব্যক্তি নন, কিন্তু আগেই ওদেরকে মারলেন কেন? তার কারণটাই হচ্ছে যে ওরা যদি বেঁচে থাকে তাহলে দুর্যোধনের মতো অসৎ প্রবৃত্তির মানুষরা তো অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠবে। হরি বল, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মায়েরা আপনারা দয়া করে বসুন, ওনারা ব্যবস্থা করছে। হরি বল, জয় নিতাই, জয় রাধে। উনি ব্যবস্থা করছেন, ওনারা, আপনারা একটু শান্ত হন। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। আস্তে আস্তে আপনারা যা করার একটু শান্ত হয়ে করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। একটু শান্ত হয়ে দাদা ভাই একটু বিচার করে করুন। হরি বল, হরে কৃষ্ণ। এত ভক্তরা ওঠা সম্ভব নয়, একটু একটু গাড়ি পিছিয়ে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেন। এত ভক্ত কি করে উঠবে? পুরো আসরটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আর নেই রাস্তা। ও আচ্ছা, অন্য রাস্তা না থাকলে তো মিছিমিছি নিজেদের মধ্যে সময় নষ্ট করবেন না। যদি রাস্তা, হ্যাঁ হ্যাঁ, জয়নিতা, তাহলে সেই ধর্মধ্বজীদের ভগবান আগে বিনাশ করলেন। কারণ যদি এরা বেঁচে থাকে তাহলে দুর্যোধনের মতো দুষ্টু ব্যক্তি, তাদের শক্তিটা বেড়ে যাচ্ছে, তাই আগে এদেরকে বিনাশ করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে লক্ষ্য করে মা গান্ধারী বলছে, তুমি যেমন আমার বংশকে ধ্বংস করেছ, একদিন আমার মতো তোমার যদু বংশ বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। রাধে রাধে। ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিক থেকে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। অর্জুন যাচ্ছে হাঁটতে হাঁটতে। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহাই আহা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি দিনের নয়ন হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, আহা কথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। অর্জুন হেঁটে হেঁটে যাচ্ছেন ভগবানের চিন্তা করতে করতে।
ভগবানের চিন্তা করতে করতে অর্জুন হেঁটে হেঁটে যাচ্ছে। বলি কোথা তুমি দীনের দয়াল হরি, কোথা তুমি দীনের দয়াল হরি। ভগবানের দিকে তাকিয়ে বলছে, বলি বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো তোমার কি হয়েছে। বলি বলো দেখি আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো দেখি আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে। ওকে বলো দেখি আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো দেখি আমার কাছে, বলো তোমার কি হয়েছে, বলো দেখি আমার কাছে, বলো তোমার কি হয়েছে, বলো দেখি আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে। আহা কোথা তুমি শ্রী গোবিন্দ হরি, আহা কোথা তুমি দিনের দয়াল হরি, কোথা তুমি দিনের দয়াল হরি। অর্জুন ভগবানের কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা দেখে মনে হচ্ছে আজকে তুমি চিন্তার মধ্যে আছো, তোমার মনের মধ্যে কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন, সারাক্ষণ তোমার মুখ দেখলে মানুষ দুঃখ ভুলে যায়, যন্ত্রণা ভুলে যায়, জীব তোমার মুখের দিকে তাকালে তার উদ্দেশ্য খুঁজে পায়, আর আজকে তোমার মুখের মধ্যে চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি। ভগবান বললেন, কিছু নয় অর্জুন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী? বললেন হ্যাঁ। কি অভিশাপ দিয়েছে? বললেন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই একথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে হেসে ফেলেছে। অর্জুন কথাটা শুনেই হাসছে। বললেন, শোনো কৃষ্ণ, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, কিন্তু অভিশাপ সবসময় সত্যি হয় না, অভিশাপ সবসময় সত্যি হয় না। ভগবান বললেন, অর্জুন এ কথা তুমি বলছো কেন? অভিশাপ সত্যি হয় না, তুমি এমন আশ্চর্যজনক কথা বলছো কি করে? অর্জুন বললেন, কৃষ্ণ তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল, আমাকে মা গঙ্গা অভিশাপ দিয়েছিল। গঙ্গা পুত্র ভীষ্মকে যখন আমি সরসজ্জায় এক একটা তীর মারছি, বিশ্বদেবের গোটা দেহটাকে আমি ঝাঁঝরা করে দিয়েছি তীর মেরে। সেই তীরের বিছানায় যখন বিশ্বদেব শুয়ে আছে, তখন মা গঙ্গা দেবী তার মাথার কাছে দাঁড়িয়ে অর্জুনকে দেখে বলেছিলেন, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি তুই করেছিস, আমার ছেলের পা থেকে মাথা পর্যন্ত তুই তীর বিদ্ধ করেছিস, আমি মা হয়ে এই পতিত পাবনী গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, আমাকে যে মা গঙ্গা অভিশাপ দিল, সেই অভিশাপ কি সত্য হলো? আমার তো কোনো ছেলেই বেঁচে নেই। অর্জুন বলছে, মা গঙ্গা যে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার তো কোনো ছেলেই বেঁচে নেই। না অভিমন্যু আছে, হরি বল, না অভিমন্যু আছে, না ইরাবণ আছে, না কীর্তিবান আছে, আমাকে মারবার মতো আমার কোনো ছেলেই বেঁচে নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না?
ভগবান মনে মনে চিন্তা করলেন অন্যান্য কাজ পরে করব, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করতে হবে। অন্য কাজ পরে করব, আগে তোমার দর্প তোমার অহংকার চূর্ণ করব, তুমি বুঝতেও পারবে না অর্জুন। ভগবান হেসে বললেন আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও। আমি তোমাকে জিজ্ঞাসা করছি অর্জুন, তোমার দাদা যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম আছে, যজ্ঞ করে ঘোড়াটাকে যজ্ঞ করে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে ছুটবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে সেই রাজার সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হবে। যুদ্ধে যিনি জিতবেন তিনি মুহূর্তের মধ্যে সমস্ত রাজ্য পেয়ে যাবে। যদি পঞ্চপাণ্ডব জিতে যায় তাহলে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। ঘোড়াটাকে যদি ধরে তাহলে যুদ্ধ হবে, আর ঘোড়া যদি না ধরে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমনিতেই জিতে যাবে। তা তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অর্জুন বললেন কিছুক্ষণ আগে কয়েকজন কর্মচারী খবর দিল অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি মণিপুর রাজ্যের ওপর দিয়ে ছুটছে। মণিপুর রাজ্যে প্রবেশ করে গেছে, আর সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। আর মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন নাম, বব্রু বাহন নামে। ওগো ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে আছে মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রু বাহন। বব্রু বাহন কথার অর্থই হচ্ছে সূর্যের প্রকাশের মতো যার উজ্জ্বল চরিত্র, উজ্জ্বল সৌন্দর্য, যার সূর্যের মতো যার প্রভা, সেই বব্রু বাহন মণিপুর রাজ্যের রাজা। আর সেই রাজ্যের রাজা কি করেছে, রাজ্যের ওপর দিয়ে ঘোড়াটা ছুটছে, পঞ্চপাণ্ডবের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, অমনি বব্রু বাহন গিয়ে ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরেই দেখতে পেলেন ঘোড়ার কপালে রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরবেন, আর যিনি অসতীর পুত্র হবেন তিনি ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে। যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ছেড়ে দেবে। রূপোর পাতার উপরে লেখাটা পড়েই বব্রু বাহনের রক্ত টকবক করে ফুটতে লাগলো, যে সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। তাহলে তো অসতীর পুত্র তো আমি নই, এ ঘোড়া ধরেছি যখন ছাড়বো না। ঘোড়াটাকে ধরে নিয়ে যাচ্ছে তার মায়ের কাছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আপনারা বলবেন মায়ের নাম তো বললে, বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হচ্ছে অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা, ছেলের নাম হচ্ছে বব্রু বাহন। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলে বাবাকে চেনে না, আর বাবাও ছেলেকে চেনে না। ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরাও অনেক সময় অনেক কিছু চিনি না। আমরা সবাই জানি যে আমরা গর্ভের মধ্যে, পেটের মধ্যে ছিলাম। আমি মায়ের গর্ভে এসেছি। বিজ্ঞান বলছে, আমাদের আধুনিক জগতের শিক্ষা বলছে, কিন্তু তত্ত্ব বলছেন কি,
ধর্মতত্ত্ব বলছেন আমি আগে আমার বাবার কাছে ছিলাম। বাবা, বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আরে কামা বেশে প্রবেশ করেছো এই মাতৃজঠরেতে, এই মাতৃজঠরেতে। আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগ রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, তিনটে কারিগর, তিন কারিগর মিলে এই দেহটাকে তৈরি করেছে। হ্যাঁ, তিনটে কারিগর আমার দেহটাকে তৈরি করেছে। সেই তিনজন কারিগর কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মার বাবার ঈশ্বর, তিনজনে মিলে দেহটা তৈরি করেছে। তাহলে দেহটার একটা হিসেব আছে। কেন বলছে? আমরা হিসেব করি কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, কত টাকা খরচা হলো, কত টাকা জমা পড়লো, কোথায় রাখতে হবে, কোনখানে রাখলে বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, ইত্যাদি ইত্যাদি হিসেব আমরা একটা ছক কষে নিই। কিন্তু দেহটার যে একটা হিসেব আছে, হিসেবটা কি কি না, বাবার কাছে 4, মায়ের কাছে 4 আর ভগবানের কাছে 10। বাবার 4, মায়ের 4 আর ভগবানের 10 যোগ করলে কত হবে মা? হ্যাঁ না, ইনি বলতে পারবেন, ইনি মাঝে মাঝে চুরি করে। হ্যাঁ রাধে হরি বল। যদিও আমার ধর্ম দাদা, আমার পিতৃতুল্য দাদা, হরি বল, হরে কৃষ্ণ খুব ভালোবাসেন, তাই সেই অর্থে মায়েরা মজা করে বললেও শাস্ত্র বলছেন দেখুন, আমরা সকলে চোর বাবা। ভগবানকে যেটা নিবেদন না করি, নিবেদন না করে যেটাই ভোগ করি তাকে চোর বলে। তাই সেই অর্থে এনারা চোর নন, এনারা দুজনেই ভগবত প্রেমী, ভক্তি মার্গে হাঁটা চলা করেন। তাই সম্পর্কের সূত্রে একটু রসিকতা করলাম। 4 আর 4 আর 10 মানে 18। তাহলে 18টা ভালো করে লক্ষ্য করে দেখুন। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়,
একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভরায়, জনমিল জননীর গর্ভে, রক্ত সাদা দুই রঙ ত্রিবেণী উঠে তরঙ্গ, জড় হলো জঠরের মাঝে, 2 মাসে দধিবাসে মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান, দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকার, 4 মাসে 4 স্থান হস্তপদ 4 খান, 5 মাসে 5 প্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি, 6 মাসে ছাউনি চাম তনুখানি অনুপাম, 7 মাসে সপ্ত তনু যেন প্রভাতের ভানু, 8 মাসে অষ্টঘাতে তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর সম মেলা, 9 মাসে নবমাল প্রভা বইসে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে, মিষ্টান্ন দ্রব্য যত ফলমূল শত শত, রস খায় জননীর পেটে, 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান, বলে কবে ভবে এলাম মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে, হেরিয়া জীবের দুঃখ অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। হরি বল। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড় কুড়া অস্থির উদয়। আহা 2 মাসের খড় কুড়া অস্থির উদয়, 2 মাসের খড় কুড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায় 3 মাসে। 3 মাসে মাথা তৈরি হয়, মাথাটা তৈরি হয় 3 মাসে। রাধে ওগো 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাই আজকে লক্ষ্য করে দেখুন, আজকে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। অর্জুন জানে না যে আমার ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। আপনারা বলবেন এরকম কখনো হতে পারে নাকি? বাবাও জানবে না, ছেলেও জানবে না, অথচ ছেলে জন্ম হয়ে গেল। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে, কারণটা জানলে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। অর্জুন যখন বিবাহ করলেন মা দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন, হাতে ধরে হাঁটতে হাঁটতে আসছেন। এদিকে মা কুন্তী দেবী তিনি মশলা বাটছেন, রান্নার জন্য মশলা বাটতে বসেছেন। অর্জুন অমনি ঘরের দরজার কাছে এসে ছোট্ট করে আদর করে সুন্দর করে ডাক দিলেন, মা এই দেখো কি এনেছি। ও মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। কুন্তী দেবী মাথা না ঘুরিয়ে বলে ফেললেন, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, যা এনেছিস ভাগ করে নে। ছেলে অর্জুন বললেন, মা একটা বার দেখো। দেখো না মা, তুমি দেখে তারপরে বলো। আরে বাবা বললাম তো আমি দেখবো না বাবা, আমার সময় নেই। যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আরেকবার বলবো। আরেকবার বলছি মা, তুমি দেখে বলো, দেখে তুমি যা বলবে তাই হবে, তুমি একবার দেখে নাও। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছি সমান ভাগে ভাগ করে নে। যেই কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাত ছেড়ে দিয়ে বলছেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী তুমি। পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, এ তুই কি বলছিস? বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে। মা বলেছে, একবার নয় 2 বার নয় 3 বার বলেছে, যা এনেছি সমান ভাগে ভাগ করে নে। তাই দ্রৌপদী একা আমার স্ত্রী নও, আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে দ্রৌপদী। যুধিষ্ঠির বললেন, অসম্ভব, এটা হতে পারে না। মা না দেখে না জেনে না বুঝে বলেছে, তার জন্য এত বড় সিদ্ধান্ত দাঁড়াতে পারে না। অর্জুন বললেন, যখন মা 3 বার বলেছে তখন মা যা বলেছে তাই হবে।
যুধিষ্ঠির বললেন না এটা হতে পারে না, অর্জুন বললেন এটাই হবে। আর দুজনের মধ্যে তর্ক হচ্ছে, আর তর্ক করতে 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 দুই ভাইয়ের মাঝখানে আজ অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া